কাঠগোলাপ ফুল, হ্যাঁ আজকে ওরা খুবই আনন্দিত এবং খুশি ওরা। আমি নিউশা, কেমন লাগতেছে? আমরার দাম 15 টাকা। পল্লী ফুড ভিলেজ আমতলি কত করে? বেশি হয়ে যায়। গেট কি আমি ভাবছিলাম বোধহয় এইটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ উইথ কাইয়ুম। আজকে আমরা চলে আসছি সাভার স্মৃতিসৌধে, নবীনগর। এটা আমাদের বাসা থেকে অবশ্য বেশি একটা দূরে না, কাছে। অনেক দিন যাবৎ ভাবছিলাম যে আমরা একটা ব্লগ করব স্মৃতিসৌধে, যার জন্য আজকে এই স্মৃতিসৌধে আসা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি আমরা এখানে আসতে লেট করে ফেলাইছি অনেক, তো সময় নেই। আমরা চাইছিলাম যে পুরো ব্লগটা আমরা আজকে স্মৃতিসৌধে করব এবং ফুল স্মৃতিসৌধটা আপনাকে ঘুরে দেখাবো আপনাদেরকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেরি করে ফেলছি, যে আমাদের পুরো স্মৃতিসৌধটা ক্যাপচার করা হবে না। এর জন্য সম্পূর্ণ দায়ভার হচ্ছে গিয়ে তাওমিনের, কারণ তাওমিন হচ্ছে গিয়ে স্মৃতিসৌধে আসতে গিয়ে দেরি করে ফেলছে রেডি হওয়ার জন্য। তার আগে ওর একটা শুটিং ছিল, শর্টস ভিডিওর শুটিং করছে, যার কারণে লেট হয়ে গেছে আমাদের এখানে আসতে। সময় তেমন একটা নেই, সূর্য ডুবার সাথে সাথে এখান থেকে আমাদের সবাইকে বের হয়ে যেতে হবে। তো আমরা চিন্তা করছি এখানে কিছুটা ঘুরে তারপরে আমরা চলে যাব কোথায়? ফুড ভিলেজে। আমরা এখানে সামনে একটা পল্লী বিদ্যুৎ আছে, যেটারে আশুলিয়া পল্লী বিদ্যুৎ বলে আর কি। তো এখানে ফুড ভিলেজ আছে, আমরা ওই ফুড ভিলেজে যাব। ফুড ভিলেজে গিয়ে কিছু ফাস্ট ফুড খাওয়া দাওয়া করব এবং আপনাদের সাথেই অনেক এনজয় করব। আপনারা আমাদের সাথেই থাকুন। তার আগে আমরা একটু ঘুরে দেখি এই স্মৃতিসৌধটা যতটুকু পারি আর কি। অনেক মানুষ, হ্যাঁ মাছ নাই এখানে, ময়লা। এখানে মাছ থাকে না, সব ময়লা। ফোয়ারা মোয়ারা অবস্থাটা কি অযত্ন অবহেলায় ময়লা হয়ে গেছে। আমি নিউশা, কেমন লাগতেছে? স্মৃতিসৌধে আরো আসছিলি? হ্যাঁ, আরো অনেকবার আসছিলাম আমরা স্মৃতিসৌধে। আমাদের এই স্মৃতিসৌধটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না। আমাদের বাসা আশুলিয়া জিরাবো, আর স্মৃতিসৌধটা নবীনগর। আমরা রিক্সা দিয়ে আসছি আর কি। এইখানে আলমিনা সিনহারে নিয়ে আসলে মনে হয় ভালো হইতো রে। তামিন, ইউসা, আলমিনা এটা সামনে যাইতে অনেক সময় লাগবে, বুঝি নাই? কে বলে দূর না? অনেক দূর, অনেক দূর এটা। আমরা খাবা, আমরা হ্যাঁ আমরা খাওয়া ভালো তো। আমরা কত করে? 15 টাকা। হ্যাঁ 15 টাকা বেশি হয়ে যায় তো, 10 টাকা করে। টাকা কি বলে, আমরা 15 টাকা বেশি হয়ে যায় না? আরেকটা এতটুকু আমরার দাম 15 টাকা। যদিও আমরাটা অনেক বড় আছে, দেখতেও খুব সুন্দর, তাই না? খেতে কেমন, মিষ্টি না টক? মিষ্টি। বিসমিল্লাহ। টক। দীর্ঘ অনেক বছর পরে এই স্মৃতিসৌধে আসলাম, ভালোই লাগতেছে পরিবেশটা, অনেক মনোরম পরিবেশ। এবং এখানে লেকের মধ্যে অনেক মাছ দেখলাম, যে মাছও আছে।
চলেন দেখি আপনাদের দেখানো যায় কিনা। লেক পর্যন্ত আসলে নামতে সাহস পাইতেছি না লেকের মধ্যে, বা এখন যে সময়টা প্রায় সূর্য অস্ত যাচ্ছে, যার কারণে আমি চাইতেছি না এখন আর দূরে কোথাও যাইতে। তো এই জন্য আশেপাশে এখানে দাঁড়ায় আমরা কিনলাম, আমরা কিনে আমরা খেলাম। এখন এই আমরা খেতে কেমন লাগলো? মজা, কিন্তু টক টক মিষ্টি আর কি, আমরা তো টক থাকবেই, এই স্বাভাবিক। বরিশালের আমরা সেই মজা। আচ্ছা ঠিক আছে, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলটা শুরুই করছি আপনাদের জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কে করবে? অবশ্যই অনুরোধ রইল, ফ্যামিলি ব্লগ উইথ কাইয়ুম চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওই যে তাওমিন এবং ইউসা কত দূরে চলে গেছে, মনের খুশিতে হাঁটতে হাঁটতে তারা দুইজনে সেই অনেক দূরে। ওরা খুবই আনন্দিত আজকে যে এত সবুজের মাঝে আসছে, ঘুরতেছে, সুন্দর পরিবেশ, খুবই ভাল লাগতেছে ওদের মনে, ওরা খুব এনজয় করতেছে। কি ব্যাপার, তোমরা এত ঘুরতেছো, দৌড়াইতেছো, তোমাদের কাছে খুব ভাল লাগতেছে নাকি? মুখ দিয়ে বলো কেমন লাগতেছে। হ্যাঁ, হাতে কি? কাঠগোলাপ ফুল। হ্যাঁ, আজকে ওরা খুবই আনন্দিত এবং খুশি, ওরা দুইজনে পুরো এলাকা লাফাইতেছে, দৌড়াইতেছে, শুধু দৌড়াদৌড়ির মধ্যেই আছে ওরা, এত সুন্দর পরিবেশ পেয়ে। তবে এইখানে একটা দুঃখজনক ঘটনা দেখলাম আমি, যেটা আসলে খুবই মারাত্মক। আমাদের সবারই সচেতন হওয়া উচিত, আমরা আসলে সচেতন না, যার কারণে এই যে এইখানে যে পানি আছে, লেক, তো এই লেকের মধ্যে আমরা দেখেন পর্যটকরা যারাই আসে এখানে এই যে পানি খেয়ে, পানির বোতল, চিপসের বোতল, এইগুলা এখানে ফেলে রাইখা এই পরিবেশটাকে সবাই নষ্ট করছে। আমি অনুরোধ করব, যারাই আসেন, যেখানেই যান না কেন, এগুলো আমাদের দেশের সম্পদ, এদিকে আমাদের সচেতন হওয়া উচিত। এইভাবে নোংরা করবেন না। জলাশয়টা দেখছেন কিভাবে নোংরা করে ফেলতেছে সবাই, বোতল, পলিথিন যা আছে সবগুলা এইগুলা এই লেকের পানির মধ্যে সবাই ফেলতেছে নিজ দায়িত্বে। এটা আসলে করা একদমই উচিত না, এটা আমাদের সম্পদ, আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে, সবাইকে তাড়িয়ে দিতেছে। দেখেন এই সাইড দিয়ে পুরা খালি হয়ে যেতেছে স্মৃতিসৌধ, পুরা খালি হয়ে সব এখন বাহিরের দিকে চলে যাচ্ছে। আমরাও চলে যাচ্ছি এখন বাহিরের দিকে। এগুলা কি ফুল? কি ফুল? কেন? অনেক সুন্দর ফুল এগুলো, আরো সাদা কালার আছে, গোলাপি কালার আছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি স্মৃতিসৌধ থেকে। এখন আমরা যাব হলাম গিয়ে কোথায়? ফুড ভিলেজে যাব। এখন আমরা ফুড ভিলেজে গিয়ে আমরা কিছু ফাস্ট ফুড খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই স্বপ্নের সুন্দর একটা সময় আমরা কাটালাম স্মৃতিসৌধে, যদিও বেশিক্ষণ থাকতে পারিনি, তারপরও আমরা যতক্ষণই ছিলাম খুব ভালো লাগছে এবং ইউসা খুবই এনজয় করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তবে আপনাদের সাথে আবারও দেখা হবে ফুড ভিলেজে। স্মৃতিসৌধের বাহিরে কত সুন্দর সুন্দর দোকান বসছে, এই যে বাহিরে কত সুন্দর সুন্দর দোকান। এখানে এসে আমি ধরা খেয়ে গেলাম। ইউসা করছে একটা, চাউমিন করছে একটা, এখন কোনটা নিন? ইউসা কোনটা? কয় টাকা দাম? পল্লী ফুড ভিলেজ, আমরা চলে আসলাম এখন পল্লী ফুড ভিলেজে। ইউসা, চাউমিন, অনেক মজা করছি আমরা, হ্যাঁ অনেক খুশি। কি কি? আমরা অনেক বেশি খুশি। অনেক বেশি খুশি। তা ইউসা কি? অনেক খুশি। আচ্ছা দেখি, এখন চলো দেখি তোমাদের এই খুশির জায়গাটাকে আমরা কতটুকু খুশি করতে পারি এবং কি আছে এখানে। এরকম করিস না। আমরা আগে দেখি কি খাইবে। হাঁসের মাংস, এখানে হাঁসের মাংস পাওয়া যায় কিন্তু। ইউসা
হ্যাঁ নেহারি। এখন কি ফাস্ট ফুড খাবি না কি খাবি? আমার যা ইচ্ছা বললে ধরব না। ফাস্ট ফুড এক জিনিস, আর এই যে এইখানে আছে হাঁসের মাংস, হাঁস আছে দেখছো? এই যা বয়া জিনিস। এই তান্দুরি কত করে? 120 টাকা। বেশি হয়ে যায়। এই লেগ পিসটা তো দেখবেন, সবগুলোই তো লেগ পিস। তান্দুরি কি লেগ পিস? আর এটা এটা বড় আছে না, এটা কত করে? এটা 25 টাকা। লং। আর এই যে হট ডগ 30 টাকা। হ্যাঁ 30 টাকা। ভাই, জায়গা আছে, বসার জায়গা আছে? এই যে আমরা তিনজন। হ্যাঁ যাও বসো, ভিতরে বসো। ওই জায়গা নাই তো। ভাজা শেষ? কলেজে ফুড ভিলেজ আসলি যে, এই ফুড ভিলেজের এইখানে কেমন লাগতেছে? ভালো একদম সত্য রিয়েল কথা বল, ভালো নাকি মন্দ? ভালো লাগছে, আর বেশি এটা পরিবেশটা একটু ভালো। আচ্ছা যাই হোক, ফুড ভিলেজের পরিবেশটা ইউশাদ আমিনের পছন্দ হয়নি, কারণ এইখানে প্রতিটা দোকানই চিপা একদম। তারপরে ভেতরের পরিবেশটাও তেমন একটা সুবিধার না, প্রায় সবগুলা দোকানেরই একই অবস্থা। তো খাবার দাবারের মান কেমন এখন আমরা বলতে পারতেছি না, খাবারটা দেখার পরে এবং খাওয়ার পরে বুঝতে পারবো যে এখানে খাবার দাবার গুলা কেমন, তাই না? ভালো নাকি খাবার? অনেক বেশি গরম। প্রচন্ড গরম এইখানে। হ্যাঁ, এটা প্রচন্ড গরম, কোনো এসির ব্যবস্থা নাই, প্রতিটা দোকানই ছোট ছোট, যার কারণে এরকম অবস্থা। আচ্ছা এখন আমরা খাবারটা আসুক, খাবারটা দেখি কি অবস্থা। লাচ্ছি সব চলে আসছে। ইউশাদ আহমেদ। দেখি ট্রাই করে দেখি কেমন। আচ্ছা, লাচ্ছিটা দেখো কেমন। মজা? তোমার কাছে তো সবই মজা। আমার কাছে যদি মজা হইতো তাহলে আমরা করে দেবো, মজা করি বলছিলাম না। এইখানে প্রতিটা দোকানে একদম ছোট ছোট। না এটা খাই দেখ। না না আমি খাবো না এটা। খাবার নিয়ে করিস না, তার সাথে না। ঠান্ডা এটা এই তো খাবারগুলো কেমন। আচ্ছা খায়া দেখো, সসেস খেয়ে দেখো, সসেস কেমন? ইয়ামে আর প্রিয় খাবার আমার কাছে মজা লাগবে না। আর তামিম ভালো? ভিতরে সব নাই খাচ্ছি। এটা তো মাংসই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ভালো লাগে সব। ভালো লাগে। কেমন? পল্লী ফুড ভিলেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। এখানে খাবার দাবারের মান আসলে আমরা যেরকম ভাবছিলাম যে এইখানে মানুষজন আসে, অনেক মানুষ সন্ধ্যায় ফাস্ট ফুড খাওয়ার জন্য ভাবছিলাম মোটামুটি ভালোই, কিন্তু খাবারের মানটা আমরা তেমন ভালো পাইলাম না। আর পরিবেশটাও তেমন সুন্দর না, কারণ এই জায়গাটার মধ্যে ছোট ছোট এক একটা দোকান, এসি নাই, কিছু নাই, গরম, আর খাবারটাও তেমন একটা পছন্দ হলো না আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বাই বাই। আল্লাহ হাফেজ।